মুহররম 10ই মুহররম উপলক্ষে আশুরা উপলক্ষে কোনো ধরনের কুসংস্কার কুপ্রথা নজরে পড়ে না। ভাইরা বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখ উপলক্ষে যে সমস্ত কুসংস্কারগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য কুসংস্কার হলো 7টি। এর মধ্যে 1 নম্বর কুসংস্কার হলো তাজিয়া মিছিল করা। ভাইরা বন্ধুরা আমার, তাজিয়া মিছিল এটি একটি অন্যতম কুসংস্কার। তাজিয়া মিছিল হলো একটা ঘোড়া বানানো হয় অথবা একটা পালকি বানানো হয়। মুহররমের 10 তারিখ কিছু মানুষ ওই ঘোড়াটাকে নিয়ে মিছিল করে, আবার কোনো কোনো জায়গায় পালকি বানায়, ওই পালকিটা নিয়ে তারা মিছিল করে। তারা বিশ্বাস করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার উপরে উঠিয়া তিনি কারবালা জিহাদ করেছে, ওই ঘোড়াটা তারা বানিয়েছে, ইমাম হুসাইনের আসন বানিয়েছে। ইমাম হুসাইন এই ঘোড়ার মধ্যে বসতেন, বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ঘোড়াতে বসতেন, অথবা কোনো জায়গায় পালকি বানায় আর তারা মনে করে সেই পালকিতে ইমাম হুসাইন বসতেন। ভাইরা বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখ যখন আসে, সকালবেলা ওই ঘোড়াটা নিয়ে রাস্তায় বের হয়ে যায় আর ইমাম হুসাইনের নামে স্লোগান দেয়, মিছিল করে। মিছিল করতে করতে ঘোড়াটা একটা খালি জায়গায় রেখে আসে। ভাইরা বন্ধুরা আমার, এটাকে বলা হয় তাজিয়া মিছিল। এই তাজিয়া মিছিল করা হারাম, তার মধ্যে শিরকি আছে, কুফরি আছে। বাংলাদেশের মধ্যে কিন্তু এমন মিছিল হয়, অনেক হয়, বিশাল লম্বা। আমরা পুরান ঢাকায় লালবাগে, বস্তি দালান, বক্সিবাজার এলাকায় আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়তাম, মুহররমের 10 তারিখে বিশাল বড় মিছিল দেখতাম। এখনো হয়, প্রতি বছর হয়, সরকারি নিরাপত্তা দেয়। এবং এই সমস্ত মিছিল হারাম মিছিল, যেটা আছে শিরক এবং কুফর, এই সমস্ত মিছিলগুলাই মিডিয়া খুব ভালো করে প্রচার করে, টিভিতে প্রদর্শন দিতে থাকে যে অমুক জায়গায় বিশাল ধুমধামের সাথে আশুরা পালন করেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এটি হচ্ছে একটি শিরকি আকীদা। ভাইরা বন্ধুরা আমার, আশুরার দিনে যতগুলো কুসংস্কার হয় এর মধ্যে প্রধানতম কুসংস্কার হলো তাজিয়া মিছিল করা। এই তাজিয়া মিছিলটি হারাম, তাতে আছে শিরক এবং কুফর আছে। এটা কোনোদিন সমর্থন করা যাবে না। নিজেরা তো করবেই না, যারা করে তারা ভালো না, তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। এটা কোনো বিশেষ মুমিন মুসলমানদের থেকে আমদানি হয় নাই। এটি প্রথমে শুরু করেছে শিয়ারা, ইরানের শিয়ারা শুরু করেছে। তাদের থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সেটা আমদানি হয়ে বাংলাদেশের দিন দিন তার কার্যক্রম বেরিয়ে চলছে। এটা কিন্তু বন্ধ হয় নাই, যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত কিন্তু হচ্ছে না, দিন দিন বাড়ছে। এমনকি অত্যন্ত দুঃখের বিষয়, আমি যে এলাকায় বড় হয়েছে, আমার জন্মস্থান যেখানে ব্রাহ্মণবাড়ি, আমাদের নিজেদের গ্রামও সেটা আমরা অনেকবার প্রতিবাদ করেছি সেটি বন্ধ করার জন্য। কোনোভাবেই বন্ধ করে না, বরং তারা এটি প্রতিষ্ঠা করার জন্য নিজেরা প্রয়োজনে যান জীবন দিতেও প্রস্তুত, কিন্তু বন্ধ করবে না। যে সমস্ত জায়গাগুলো আছে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এগুলো বন্ধ করে দেওয়া। ভাইরা বন্ধুরা আমার, কুসংস্কারের মধ্য থেকে 2 নম্বর কুসংস্কার হলো মরসিয়া গাওয়া। মরসিয়া হচ্ছে জারি গান গাওয়া, ইমাম হুসাইনের নামে বিলাপ করা, গান গাওয়া, বয়াত পেশ করা, শের পেশ করা, গান গাওয়া, এটি হচ্ছে সম্পূর্ণভাবে নাজায়েজ। ইমাম হুসাইনের নামে জারি গান গাওয়া, বিলাপ করা, কান্নাকাটি করা, মাতম পেশ করা, এটিও হারাম। ভাইরা বন্ধুরা আমার, 3 নম্বর হচ্ছে মাতম শোক পালন করা। শোক পালন করা কোরআন হাদিস মতে, ইসলামী শরীয়ত মতে শুধুমাত্র একজন মানুষের জন্য 3 দিন শোক পালন করা এটি বৈধ। 3 দিন শুধুমাত্র শোক পালন করা। আর মহিলাদের যদি স্বামী মারা যায় তখন 4 মাস শোক পালন করা। এছাড়া 3 দিনের বাইরে আরো শোক পালন করা এটি বেদাত, এটি কুসংস্কার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 60 হিজরিতে। 60 হিজরির পরে প্রায় 1500 থেকে আরো বেশি বছর অতিক্রম হয়ে গেছে। 1500 বছর পরেও যদি 10ই মুহররম আসলে ইমাম হুসাইনের শাহাদাতের জন্য শোক পালন করে, এটা যদি মাতম পালন করে, তাহলে তিনি অবশ্যই বেদাত এবং কুসংস্কার হবে। শুধুমাত্র ইমাম হুসাইনের ক্ষেত্রে না, মৃত্যুকে উপলক্ষ করে প্রতি বছর
নির্দিষ্ট তারিখে শোক পালন করা এটি সম্পূর্ণভাবে নাজায়েজ। ভাইরা বন্ধুরা আমার, বিশেষ ব্যক্তি মারা গেলে তার মৃত্যু তারিখকে উপলক্ষ করে শোক পালন করা, শোক দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে শোকের ড্রেস পরিধান করা, কালো জামা পরা, কালো পেজ লাগানো, এগুলো শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। কারণ শোক পালন করার বিধান হচ্ছে কেবলমাত্র 3 দিন। 3 দিনের পরে আর শোক নাই, 3 দিনের পরে আর প্রতি বছর কোনো শোক পালন করার কোনো সুযোগ নাই। 3 দিনের পরে শোক পালন করার আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, ১৫০০ বছর হয়ে গেছে। প্রতি বছর এই দিনে শোক পালন করা এটি সম্পূর্ণভাবে নাজায়েজ। ভাইরা বন্ধুরা আমার, 4 নাম্বার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে উপলক্ষ করে নিজের শরীরের মধ্যে আঘাত করা, রক্তাক্ত করা, নিজের শরীরের মধ্যে নিচে আঘাত করা, এটি আরেকটি হারাম কাজ। দেখবেন 10ই মুহররম যখন আসে, শিয়ারা এবং আমাদের বাংলাদেশের অনেক যুবকেরা না বুঝেও তাজিয়া মিছিলের মধ্যে যায় এবং নিজেদের শরীরে নিজেরাই আঘাত করে। আঘাত এমনকি ভিডিওতে দেখা যায় যে নিজেদের পিঠে রক্তাক্ত হয়ে রক্ত পড়তে থাকে, চাবুক দিয়ে আঘাত করে, তার দিয়ে আঘাত করে, তলোয়ার দিয়ে আঘাত করে নিজের শরীরকে জখম করে। আর হাই হুসান, হাই হুসান, হাই হুসান, হাই হুসান নামও তো সুন্দর করে বলে না, হাসেন হুসেন এই জাতীয় শব্দ দিয়া একজন সাহাবীর নামকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, এগুলো সম্পূর্ণভাবে হারাম। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লাইসা বিন্না মান সারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মত নয় যে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে যায়, নিজের চেহারার মধ্যে নিজে আঘাত করে, চপেটাঘাত করে নিজের গালে, অজরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব নিজের জামা কাপড় টেনে ছেড়ে বুকের মধ্যে আঘাত করে, এবং জাহিলিয়াতের মূর্খতার মতো কান্নাকাটি করে বিলাপ করে। শুধুমাত্র ইমাম হুসাইনের ক্ষেত্রে নয়, যদি কোনো ব্যক্তি মারা যায় আর এই মৃত ব্যক্তির ওয়ারিস তারা যদি হাই হুতাশ করে, জোরে জোরে আওয়াজ করে, চিল্লাচিল্লি করে, নিজের শরীরে আঘাত করে বেহুশ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়, এগুলো সম্পূর্ণ হারাম। নবীজি বলেছেন, যদি মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দিতে চাও তাহলে তোমরা তার জন্য বিলাপ করো। অনেক পরিবার এরকম ভাবে বিলাপ করতে থাকে, প্রতিটা বিলাপ তার গুনাহের কারণ হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, শোক দিবস শেষ হয়ে গেছে, প্রতি বছর আর শোক পালন করার কোনো সুযোগ নাই। 5 নাম্বার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এই জন্য ওই 10 তারিখে সকলেই এক জায়গায় বসে বাদ্যযন্ত্র বাজানো আর ইমাম হুসাইনের নামে গান গাওয়া, কান্নাকাটি করা, এরকম কোন একটা অনুষ্ঠানের আয়োজন করা এটাও হারাম। এটাও কোনো জায়গার মধ্যে করে 10 তারিখে একসাথে হয়ে ঢোল, তবলা, বাঁশি এরকম যত বাদ্যযন্ত্র আছে এগুলো বাজায় আর ইমাম হুসাইনের মহব্বত প্রদর্শন করে, ইমাম হুসাইনের ভালোবাসা দেখায়, এগুলো কুসংস্কার, এগুলো হারাম। ভাইরা বন্ধুরা আমার, 6 নাম্বার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন। সর্বপ্রথম ইয়াজিদ বাদশাহ ইমাম হুসাইন এবং তার কাফেলার উপরে ফুরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছিল, বলি নাউজুবিল্লাহ। পানি এটি হচ্ছে অত্যন্ত ব্যাপক, এটি সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম করে দিয়েছেন। তাও আবার নদীর পানি ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন এবং তার সহকর্মীদের উপরে ফুরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারে নাই, এই জন্য কেউ সেদিন মানুষকে গণহারে পানি পান করায় আর তার ধারণা পোষণ করে ইমাম হুসাইন পানি না পেয়ে, পানি পান করতে না পেরে তিনি
তিনি শাহাদাত বরণ করেছেন। এই জন্য কাউকে যদি পানি পান করানো হয় অথবা শরবত পান করানো হয়, সেই পানি এবং শরবত ইমাম হুসাইন পাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এটি একটি ভ্রান্ত ধারণা। এই ধারণা করে কাউকে পানি পান করানোর ব্যবস্থা করা এটি সঠিক নয়, বরং এমনি কাউকে পানি পান করানো এটি একটি উত্তম কাজ, নেক আমল কাজ। আর পানি পান করানোর জন্য শুধুমাত্র একদিন কেন নির্ধারণ হবে, শুধুমাত্র 10 তারিখে কেন পানি পান করাবেন? আপনার যদি মানুষের উপকারের জন্য পানি পান করানোর দরকার হয়, প্রচন্ড গরমকালে আমরা এমনি আপনি পানি বিতরণ করবেন, মানুষকে পানি খাওয়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। মানুষকে পানি পান করানো অত্যন্ত একটি সওয়াবের কাজ। সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষের পিপাসা মেটানো। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন একজন মানুষ, পিপাসিত মানুষ যদি পানি চায় আর তাকে যদি কেউ পিপাসিত অবস্থায় পানি পান করিয়ে দেয়, নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য পানি পান করানো সওয়াবের কাজ, আপনি এমনি পানি পান করাবেন। ভাইরা বন্ধুরা আমার, 7 নাম্বার হলো কোন কোন জায়গায় এরকম আছে আশুরার দিনে 10 মুহররমকে উপলক্ষ করে খিচুড়ির আয়োজন করে দিনের বেলা খিচুড়ি পাকায়, চাই ওটাই ডাল ওটাই দিনের বেলা পাক করে এটা আবার খাওয়ায়। এটি সম্পূর্ণভাবে নাজায়েজ। আপনি ভিন্ন দিনে অন্য দিনে করবেন, সবে বরাতে সবে কদরে করেন, কোনো আপত্তি নাই, করা যাবে, করতে পারেন। কিন্তু আশুরার দিনে মুহররমের 10 তারিখে দিনের বেলা খিচুড়ি পাকানো, মানুষকে খাওয়ানোর ইন্তজাম করা সম্পূর্ণভাবে নাজায়েজ। কেন নাজায়েজ? কারণ হলো নবীজি হাদিসের মধ্যে বলছেন এই দিন রোজা রাখার জন্য। নবীজি বললেন রোজা রাখবে, আর রোজা রাখবে সকলে না খেয়ে রোজা রাখবে, কেউ খাবে না, রোজা রাখবে। আর আপনি খাবারের ব্যবস্থা করেছেন, তাহলে মানুষকে একটি সুন্নত থেকে আপনি দূরে সরিয়ে নিয়ে আসলেন। মানুষ রোজা রাখতো, রোজার পরিবেশ প্রতিষ্ঠা হতো। আর আপনি এরকম দিনের বেলা খাবারের ইন্তজাম করে মানুষকে সুন্নত থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনার এই খাবারের কারণে মানুষ রোজা রাখবে না, সুন্নত থেকে দূরে চলে যাবে। এই জন্য আশুরার দিনে বা এর আগের দিন বা পরের দিন যেহেতু রোজা রাখার সময়, এই দিনে দিনের বেলা কোনো খাবারের ইন্তজাম করা যাবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে করে ভিন্ন কথা, কিন্তু সামাজিকভাবে সকলকে সম্মিলিতভাবে এরকম কোনো অনুষ্ঠান করা কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সার সংক্ষেপ আমরা যতটুকু বুঝলাম, আশুরার সময়ে মুহররমের 10 তারিখে কি আমল করা উচিত? রোজা রাখা উচিত। বলেন তো কি আমল করা উচিত? রোজা রাখা উচিত। নবীজি যত বছর বেঁচে ছিলেন তিনি রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।